বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে মুগ পটল। তো মুগ পটলটা আমি কিভাবে বানিয়েছি তার জন্য কি করতে হবে বন্ধুরা, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি, আমি বলছি ভীষণ ভীষণ টেস্টি এবং ভীষণ মজাদার। ছোট থেকে বড় সকলে কিন্তু একদম খেয়ে নেবে, আর কোনো কিছু লাগবে না। এই একটা মাত্র যদি রেসিপি থাকে, আর কোনো কিছুই করা লাগবে না। একটা রেসিপি তোমরা চটজলদি বানিয়ে নেবে, তাহলে পুরো পরিবারের কিন্তু এই রেসিপিটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা চাইলে রুটির সাথে পরোটার সাথেও কিন্তু এই মুগ পটলের রেসিপিটা তোমরা খেয়ে নিতে পারো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে একবার হলেও রেসিপিটি বানিয়ে নাও। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর সব ভালোই থেকো। ভালো না থাকলেও মনের জোর নিয়ে ভালো থাকতে হবে। তো দেখো, তোমাদের সামনে আমি একটা ছোটোখাটো রেসিপি করে দেখাচ্ছি। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তোমরা বানিয়েছো নাকি জানি না, তোমরা যদি না বানিয়ে থাকো তাহলে এরকম করে একবার রেসিপিটি তোমরা বাড়িতে তৈরি করে নাও। আমার গলাটা একটু ধরা ধরা লাগছে, ঠান্ডা লেগেছে, সেই জন্য গলাটা একটু ধরা ধরা ভাব। তো দেখো, আমি কিছুটা পরিমাণ মুগ ডাল নিয়েছি। এটা 100 গ্রামের বেশি হবে, তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তবে মুগ ডাল যেমন নেবে, আমি যে যে উপকরণগুলো নেব সেগুলো ঠিক একই রকমভাবে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। তো চলো, এখন মুগ ডালটা আমি সাইডে সরিয়ে নিলাম। আর এখন দেখো, এই যে মাছের মাথা নিয়েছি। তো ভাবছো মুগ ডাল দিয়ে মাছের মাথা, তো মাছের মাথাটাও আমি সাইডে সরিয়ে নিলাম। তোমাদের এটা দিলেও পারো নাও পারো, তবে দিলে একটু বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু লাগবে। আজকে যেহেতু আমার রেসিপি হচ্ছে মুগ পটল, সেই জন্য পটলটা কিন্তু অবশ্যই লাগবে। তোমরা চাইলে বেশি বা কম নিতে পারো। আমি এখানে 1 2 3 4 5টা, আমি এখানে 5টা পটল নিয়েছি, আর 100 গ্রামের বেশি আমি ডাল নিয়েছি। তোমরা চাইলে আরেকটু বেশি পরিমাণ পটল নিতে পারো, ডালটাও বেশি পরিমাণ নিতে পারো। তো পটলটা আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মাছের মাথাটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তবে মাছের মাথাটা দিলে খেতে ভালো লাগবে। তবে মুগ পটলটাও তোমরা যদি শুরুই করতে চাও, মাছের মাথা হাতের কাছে না থাকে, তাহলেও কিন্তু এই রেসিপিটা খেতে সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি আগে মুগ ডালটা ভেজে নেব, ভেজে ওটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর দেখো, মুগ ডাল আমি সেদ্ধ বা ভাজার আগে আমি অল্প একটু শুধু জিরে আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি। কোনো কিছু দেব না, শুধুই হচ্ছে জিরে। তো 1 চা চামচ জিরে আমি একটু ভালোভাবে ভেজে নেব। জিরেটা আমি ভেজে তুলে নিয়েছি। আর এদিকে হচ্ছে মুগ ডালটা আমি দিয়ে নিলাম। এবার এটা হচ্ছে আমি ভেজে নেব একটু। হালকা করে ভেজে নিলেই হবে, বেশি ভাজতে হবে না। বন্ধুরা, ডালটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এখন হচ্ছে ডালের ওপর দিয়ে আমি অল্প একটু তেল দিয়ে নেব। তো দেখতেই পেলে একদম অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তো একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব তেল দিয়ে। আর শুকনো অবস্থাতেই কিন্তু প্রথমে আমি কড়াইয়ে দিয়ে নিয়েছিলাম। ডালটা কিন্তু ধোবে না, ধোয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, তেলটা দিয়ে একটু নেড়ে নেব। হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এবার এটা আমি ধুয়ে নেব। তো ডালটা ধুয়ে নিয়ে আমি একটা বাটিতে আমি গ্যাসে বসিয়ে দেবো সেদ্ধ হতে। তবে প্রেশার কুকারে একদম দিতে যাবে না। এখন এটা ধুয়ে আমি বাটিতে সেদ্ধ বসিয়ে নেব। ডালটা আমি নামিয়ে নিয়েছি। ডালটা বাটিতে এক সাইডে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি কড়াইয়ে তেল নিয়েছি। তো তেলটা কিন্তু বেশ খানিকটা গরম হয়ে এসেছে। এবার আমি পটলগুলোকে এখন একটু ভেজে নেব। তবে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পটলগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে নেব, আর একটু লবণ হলুদ আমি দিয়ে নিয়েছি।
আবারও একটু নেড়ে চেড়ে এটা ভালোভাবে ভেজে নেব। ভাজাটা হয়ে এসেছে, এবার এগুলোকে আমি তুলে নেব, মানে পটলটা তুলে নেব। আর এই তেলের উপরে আমি মাছের মাথাটা ভেজে নেব দেবো দিয়ে। খুবই সাধারণ, কিন্তু খেতে সত্যি বলছি ভীষণ ভালো লাগে। ডাল তো অনেকে অনেক রকমভাবে খেয়েছো, বা হয়তো মুগের ডালকে কেমনভাবে খেয়েছো আমি জানি না, তবে তোমরা কিন্তু একবার হলেও এইরকম করে একটা রেসিপি তৈরি করো। মাছের মাথা যদি না থাকে, আবারও বলছি দেওয়ার দরকার নেই, আবার যদি ছোটো মাছের মাথা থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো, সেটাতেও ভালো লাগবে। শুধু পটল দিয়েও করে নিতে পারো। এখন আমি পটলগুলো তুলে নেব। পটলটা তুলে নিয়েছি, ওই তেলে কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাতে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিইনি, এরপরে তখন আমি লবণ হলুদ দিয়ে নামানোর একটু আগে লবণ হলুদটা দিয়ে তখন নামিয়ে নেব। তো চাইলে এটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। নামানোর আগে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটা তখন আমি নামিয়ে নেব। এখন এটা আমি ভেজে নেব ভালো করে, লাল লাল করে। মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে এসেছে। এর মধ্যে অল্প একটু আমি এখন লবণ দিয়ে নেব, অল্প একটু হলুদ, এটা একটু নেড়ে চেড়ে নেব। দেখো মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার এখন এটা আমি উঠিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। দেখো তাইটা বুঝতেই পারছো, খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি তুলে নেব। এইদিকে আমি বাটিতে ডাল হতে দিয়েছি। তো দেখো ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখনো খানিকটা সেদ্ধ হবে। তো ডালটা কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না, ওর জন্য তোমরা কড়াই হোক বা বাটিতে হোক দেবে, প্রেসারে কিন্তু একদম দেবে না। দেখো যখন হয়ে আসবে তখন এর মধ্যে অল্প একটু লবণ হলুদ দিয়ে এটা আমি নামিয়ে নেব। মাছের মাথাটা তুলে নিয়েছি, ওই তেলটাই রয়ে গেছে। আর এখন দিয়ে নেব একটু আমি গোটা মশলা। তো নিয়ে নিয়েছি তেজপাতা আর সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, এলাচ আর হচ্ছে দারচিনি। এগুলো তেলের ওপরে আমি ফোড়নে দিয়ে নিলাম। এগুলো এখন একটু আমি নেড়ে চেড়ে নেব। এগুলো ভাজা হয়েছে খানিকটা। এবার দিয়ে নেব হচ্ছে আমি একটা টমেটো কুচি, টমেটো কুচিটা দিয়ে নিয়েছি। সাথে দিয়ে নেব 1 চা চামচ মতো হচ্ছে আদা আর হচ্ছে জিরে বাটা। আদা জিরে বাটাটা তোমরা দিয়ে নেবে, আমি 1 চা চামচ মতো দিয়ে নিয়েছি। একটু ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। ওইগুলো মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে আসছে। এখন এটার মধ্যে দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো, একদম অল্প দিয়ে নেব লবণ। তবে ডালে যেহেতু আমি লবণ দিয়ে নিয়েছি, ওর জন্য এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে নিলাম, তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে।
এখন দিয়ে নেব চিনি। এই চামচের 1 চামচ মতো আমি চিনি দিয়ে নিলাম। দেখো এই যে চামচটা 1 চামচ চিনি দিয়ে নিয়েছি। তোমরা যদি মিষ্টিটা না পছন্দ করো তাহলে একদম অল্প একটু দেবে, আর যদি একটু পছন্দ করো তাহলে সেই মতো তোমরা মিষ্টিটা দিয়ে নেবে। চিনিটা দিয়ে আবার একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এর উপর দিয়ে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে নেব। ভেজে রাখা পটলটা দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে নেব ভেজে রাখা মাছের মাথাগুলো। তো মাছের মাথাগুলো আমি দিয়ে নিয়েছি। আর মাছের মাথাটা যখন তোমরা ভাজবে তখন একটু ছোট ছোট করে নেবে। যদি বড় মাছের মাথা হয় তাহলে তোমরা একটু ছোট ছোট করে নেবে, তাহলে দেখবে ভাজাটা খুব সুন্দর হয়, ভেতর থেকে পুরো ভাজা হয়ে যায়। আমি একটু ছোট ছোট করে নিয়েছিলাম। ভালোভাবে আমি মশলার সাথে পটল মাছের মাথা ভাজাটা সবগুলো আমি মিশিয়ে নিয়েছি। এবার এতে কিন্তু আর কিছু দিব না। এবার দিয়ে নেব সেদ্ধ করে রাখা ডালটা। এদিকে দেখো এই যে ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে নিলাম। দিয়ে নিয়েছি। এবার একটু আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাতে খানিকটা পরিমাণ জল দিয়ে নেব। তো আমি জল দিয়ে নিয়েছি। বাটিটা মুগ ডালের বাটিটা ধুয়ে অল্প খানিকটা জল দিয়ে নিয়েছি। বুঝতেই পারছো ঘনত্বটা। এটা কিন্তু পাতলা করলে ভালো লাগবে না খেতে, একটু ঘনত্ব রাখতে হবে। তো এটা ফুটে গেলেই কিন্তু এটা একদম আমি নামিয়ে নেব আর হয়ে যাবে। আমি প্রথমে এই যে জিরেটা ভেজে রেখেছিলাম, ওই ভাজা জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি। ওই জিরে ভাজা গুঁড়োটা আমি যখন গ্যাসটা বন্ধ করবো, একটু ফুটে যাক, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে নেব। আর এতে লবণ মিষ্টি একদম সবই ঠিকঠাক। আর দেখো এই যে মুগ পটলের রেসিপিটা সত্যি বলছি খুব খুব ভালো লাগে খেতে। তোমরা একবার হলেও বানাও আর বাচ্চাদেরকেও দাও। দেখো বাচ্চারাও খাবে, বড়দের তো কোনো কথাই হবে না, খেয়ে নেবে, বাচ্চারাও খেয়ে নেবে। তো হয়ে গিয়েছে, ফুটেও এসেছে। এবার আমি ওপর দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি। তবে জিরে এই যে গুঁড়োটা ভেজে রাখা, এটা কিন্তু তোমরা অবশ্যই করে দেবে। হয়ে গিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে নিলাম। আর তোমাদের যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো দেখো একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হবে। এটা আমি বলছি, হয়তো ভাবছো যে আমি বলছি। তা আমার কথা যদি বিশ্বাস না হয় তবে বন্ধুরা আশা করছি বিশ্বাস হবে। যেহেতু বন্ধু, তো বন্ধুদের কথা বিশ্বাস করবে। আর ততটাও নিশ্চয় আমি খারাপ রেসিপি করিনি যে তোমাদের বিশ্বাস হবে না। তোমরা একবার হলেও বাড়িতে বানাও। আর জানি না তোমরা এইভাবে বানিয়েছো কিনা, তবে এই রকম করে একবার রেসিপি তৈরি করো আর চটজলদি খেয়ে নাও। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।